চ্যানেল আইয়ের নিকাব করে টক শো করার যে বিতর্ক শুরু হয়েছিল নাফিসা ইসলাম সাকির সাথে, ইতিমধ্যে আমরা এটা প্রচার করেছিলাম, সারা বাংলাদেশ ক্ষেপে উঠেছিল। এখন চ্যানেলে একটা বিবৃতি দিয়েছে ওই শিকদারের ব্যাপারে। আমরা বিবৃতিটা একটু পরে আপনাদেরকে শোনাই। এটা আমরা বিপ্লবীর একটু পরে শোনাই। আমি আপনাকে একটু পরে দেখাই চ্যানেলে কি বলছে। প্রাপক জনাব আতাউর শিকদার, যার সাথে ওই নাফিসা ইসলাম সাকাফি ওর যে কথোপকথন হয়েছিল যে টক শোতে আপনি আসতে পারবেন কিন্তু আপনি নিকাব করে আসতে পারবেন না, পরে বলছে মাস্ক এটাও পড়তে পারবেন না, কয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিছে। প্রাপক জনাব আতোয়ার শিকদার, সহকারী প্রযোজক অনিয়মিত, চ্যানেল আই। বিষয় অব্যাহতিপত্র। 36 জুলাই অনুষ্ঠানের সহকারী প্রযোজক হিসেবে নির্ধারিত অতিথির সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের সময় আপনার বক্তব্য চ্যানেল আইয়ের ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনার সূত্রপাত করেছে। একজন সম্মানিত অতিথির সাথে আপনার এরূপ বক্তব্য চ্যানেল আইয়ের নীতি ও চর্চার পরিপন্থী। আর শিকদার বলছে এটা উপরের নির্দেশ, আর এখন চ্যানেল আই বলতেছে না, এটা আমাদের নীতি ও চর্চার পরিপন্থী। আবার কিছু লোক কমেন্ট করছিল আমার আগের ভিডিওতে, ভাই এটা একটা টিভি চ্যানেলের নির্দিষ্ট নিয়ম। টিভি চ্যানেল কি অন্য দেশ থেকে আইছে, অন্য গ্রহ থেকে আইছে? বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি ব্যাপারে খেয়াল না রেখে টিভি চলবে কিভাবে? আপনার এই দায়িত্বহীন আচরণের কারণে আপনার চ্যানেল আয়ের সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি প্রদান করা হলো। আবার এমন করেন না, এটা কাগজে দিয়া জনগণকে থামাই দিয়ে আবার টুপ করে তারা ভিত্তি ঢুকায়েন না, পাবলিক কিন্তু খবর রাখবে। আজ অপরাহ্নের মধ্য অনুষ্ঠানের সংক্রান্ত সকল কাগজপত্র ডকুমেন্ট নিম্ন স্বাক্ষরকারীর কাছে হস্তান্তর করার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। জনাব শিকদারের উদ্দেশ্যে বলতে চাই, আপনি এখন নাই, আপনার পদত্যাগ, আপনার বিদায়। কিন্তু আপনার কি অন্য কেউ নির্দেশ দিচ্ছে, সে বাইচে গেল কিনা এটা আপনার ব্যাপার, আপনি মুখ খুলতে পারেন। আমরা বলতে চাই, আমি বরাবরই বলছি যে কথা, যে অন্যায় করবে, যে অন্য নিয়ম চালু করতে চাইবে, সেটা আমি হই, আপনি হন, সরকার হোক, আসিফ নজরুল হোক, ডক্টর ইউনুস হোক, আসিফ মাহমুদ হোক, নাহিদ হোক, সার্জিস হোক, হাসনাত হোক, ভবিষ্যতে যে রাজনৈতিক দল আসবে, জনগণের ভোটে সে হোক, যখন জনগণের উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিবে, অন্যায় আচরণ করবে, তখনই আপনার কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশের স্বার্থে, দশের স্বার্থে, মেহনতি কৃষক শ্রমিক মানুষের স্বার্থে। ব্যাট বাড়াই দিছিল না, দেখছেন না? 3-4টার মধ্যে কইতেছে না এগুলো স্টপ, এগুলা সামনে বাড়বে না, আগের জায়গায় থাকবে। রেস্তোরাঁ, ওষুধ, ইন্টারনেট, মোবাইল, আরো প্রত্যেকটাকেই, মানে যখনই তারা অন্যায় কাজ করবে, যেখানে করুক, যে করুক, আপনার কথা বলতে হবে। চ্যানেলে দেখছেন না, শিক্ষা পাইছে। সবাই যদি চুপ থাকতো এবং নাফিসা ইসলাম সাকাফি যদি কথাটা সোশ্যাল মিডিয়াতে না আনতো, সকল মানুষ যদি এটার প্রতিবাদ নামতো, চ্যানেলে কিন্তু শিকদারের বিরুদ্ধে ব্যবস্থা নিত না। তাই চুপ থাকা যাবে না, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, দেশের স্বার্থে, দশের স্বার্থে, মেহনতি মানুষের স্বার্থে। কোনো আমলা চুরি করতে পারবে না, কোনো নেতা চুরি করতে পারবে না, রাজনৈতিক দল লুট করে দেশকে খালি করতে পারবে না, সে যে মন চাহে রাজনৈতিক দল হোক। আপনার নাগরিক অধিকার, আপনি কথা বলবেন, আর যে কথা থামাইতে আসবে তার পরিণতি ইতিহাস অন্যরকম ভাবে লিখে রাখবে। আল্লাহ হাফেজ।